বন্ধু নমস্কার। আজ আমরা এমন একটি উপায় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা আপনার জীবনের দুর্ভাগ্য দূর করতে এবং আর্থিক উন্নতির পথ খুলে দিতে সহায়ক হবে। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র এই দুই শাস্ত্র মতেই আপনার বাড়ির একটি নির্দিষ্ট স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিলে নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অর্থ ও ধনসম্পদ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ বন্ধু, এখন চলছে এই অগ্রহায়ণ মাস বা অঘ্রাণ মাস সংক্ষিপ্ত আকারে। তা এই মাস চলাকালীন অবশ্যই আপনি এই টোটকা বা উপায়টি আপনার বাড়িতে করতেই পারেন। এমন কোনো বড় ব্যাপার নয়, প্রত্যেকের বাড়িতেই লবণ রয়েছে, কারণ এই নুন বা লবণ ছাড়া কোনো রান্নাই কখনো সম্পূর্ণ হতে পারে না। তা যাই হোক, রান্নার কাজে লাগানো লবণ দিয়ে কখনোই এই সমস্ত ধার্মিক উপাচার করতে যাবেন না। নতুন লবণ কিনে এনে সেটা থেকে উপায় করে নেওয়ার পরে সেই লবণ বা নুনটি আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন। ব্যবহার করা জিনিস দিয়ে কখনোই কোনো উপাচার টোটকা করা চলে না। প্রথমত বলবো, নেতিবাচক শক্তি কিভাবে দূরীকরণ হবে। আপনার বাড়ির দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে মনে রাখবেন, দক্ষিণ পূর্ব দিকে একটি কাঁচের পাত্র রাখবেন। তার মধ্যে নেবেন জল এবং সেই জলে মেশাবেন লবণ। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটি কাঁচের পাত্রে সর্বদা জল রেখে তার মধ্যে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেবেন। এতে করেই আপনার বাড়িতে যত রকমের নেগেটিভিটি রয়েছে সমস্ত কিছুই বেরিয়ে যাবে দূরে। তা বন্ধুরা, এই জল বা এই লবণ দেখবেন পাত্র থেকে যখন শুকিয়ে যাচ্ছে তখন পুনরায় আপনাকে এই কাজটি করে ফেলতে হবে। বন্ধুরা, এখন এই অঘ্রাণ মাসে যে কোনো দিন আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড বলবো, আপনার বাড়িতে যদি অশান্তি, ঝগড়া, মারামারি লেগেই থাকে, আপনার বাড়ির শান্তি রক্ষা করার জন্য, বজায় রাখার জন্য একটি ছোট্ট কাজ এই লবণ দিয়ে করে নিতে পারেন বন্ধু। কি করবেন? আবারও একটি কাঁচের পাত্র নেবেন। মনে রাখবেন, কখনোই স্টিল বা লোহা দিয়ে এই সমস্ত কাজ করতে যাবেন না। কাঁচের পাত্র নেবেন আর তার মধ্যে অবশ্যই এই সামুদ্রিক লবণ রাখবেন এবং সেই লবণ সমেত কাঁচের পাত্রটি আপনি আপনার বাড়ির বাথরুম বা টয়লেট যেখানে রয়েছে সেই বাথরুমে আপনি একটা কোণায় রেখে দেবেন এই কাঁচের পাত্রটি। হ্যাঁ বন্ধু, এতে আপনার বাড়ির শান্তি বজায় থাকবে। অথবা আপনার বাড়ির সুরক্ষা পেতে, অর্থাৎ বাড়ির প্রতি যাতে কারোর নজর দোষ না লাগে, কারোর কুনজর যাতে না পড়ে, সেই বাড়ির সুরক্ষার জন্য একটি লাল রঙের কাপড়ের টুকরো নেবেন, তার মধ্যে লবণ রাখবেন এবং কাপড়টিকে পুটুলির মতো করে বেঁধে নেবেন। তারপর সেটি আপনার বাড়ির যে প্রধান দরজা, সদর দরজার ওপরে সামনে ঝুলিয়ে রাখবেন। এতে করেই আপনার বাড়িতে কোনো রকম কুদৃষ্টি কারোর পড়তে পারবে না। যাই হোক, থার্ডলি বলবো, আর্থিক সমৃদ্ধি কিভাবে করবেন, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি। এখন আপনাদের যেরকম পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা রয়েছে, সেই আর্থিক অবস্থার
কিভাবে পরিবর্তন আনবেন। বন্ধু, রাত্রিবেলা ঘুমানোর পূর্বে একটি গ্লাস নেবেন, হ্যাঁ 1 গ্লাস জল নেবেন এবং সেই গ্লাসের জলে সামান্য নুন বা লবণ মিশিয়ে রাখবেন, কিংবা 1 মুঠো নুন নিতে পারেন। সামান্য মানে যে 1 চিমটি নুন তা নয়, 1 মুঠো নুন নেবেন। একটুখানিতে কিন্তু ওই একটুখানি রিটার্ন দেবে, তাই অবশ্যই বেশি করে দেবেন। তা বন্ধুরা, পরের দিন থেকেই দেখবেন আপনার সামনে আয়ের আরও বিভিন্ন পথ খুলে যাচ্ছে। হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ আপনার সামনে চলে আসবে। কি করবেন? রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জল নেবেন, তার মধ্যে লবণ মিশিয়ে আপনার বেডরুমে বা আপনার মাথার কাছে পাশে কোথাও টেবিলে রেখে দেবেন। বুঝেছেন আমার কথাটি? আশা করি এটি করলেই আপনাদের আর্থিক সমৃদ্ধি হবেই। হ্যাঁ বন্ধুরা, এইগুলো লবণের উপকারিতা, যা আমরা জানতাম না। আমরা শুধুই জানি যে লবণ দিয়ে রান্না করা হয়। তা যাই হোক, আজকের এই ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ বিষয়টি আমি বুঝিয়ে বললাম। আশা করব যে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, এতে কোনো কৃপণতা করবেন না, এবং কমেন্টে অবশ্যই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে দিয়ে যেতে ভুলবেন না যেন। ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ, বিদায়। ওম গ্লোম গৌরীপুত্র ভগ্নাতুণ্ড গণপতি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করুন। ওম গ্লোম গৌরীপুত্র ভগ্নাতুণ্ড গণপতি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করুন। ওম গ্লোম গৌরীপুত্র ভগ্নাতুণ্ড গণপতি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করুন। যে ব্যক্তি এই মন্ত্র এক মনে শুনবেন, হ্যাঁ, এবং যারা পাঠ করতে পারবেন, অবশ্যই এই মন্ত্র কানে শ্রবণ করলেও যা ফল দেবে, পাঠ করলেও আপনাকে ফল দেবে। তাই মন্ত্রটি কানে শুনুন এবং জপ করুন। এতে জীবনের দুঃখ কষ্ট লাঘব হয়। কে লাঘব করে দেন? স্বয়ং সিদ্ধিদাতা আমাদের গণেশজি, পার্বতী পুত্র গণেশ। মনকে শুদ্ধ রাখে এবং শান্ত রাখে এই মন্ত্র জপ করলে। অশুভ দৃষ্টি দূর হয়।